আপনার বিয়ের বয়স হয়েছে, এমনকি আপনি বিয়ের কথা ভাবছেন, কিন্তু হাতে কোনো টাকা পয়সা নেই। এ নিয়ে আপনি একটু হতাশার মধ্যে আছেন। এর সমাধানের জন্য এখন বর্তমানে ব্যাংকগুলো প্রস্তুত আছে। আপনাকে বিবাহ ঋণ বা ম্যারেজ লোন দেবে ব্যাংক। দেশে এখন এমন কয়েকটি ব্যাংক আছে যারা বিবাহ ঋণ নামের বিশেষ ঋণ সুবিধা চালু করেছে। এসব ব্যাংকের ওয়েবসাইটে এই তথ্যগুলোই দেওয়া আছে। ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন নিয়েও বিয়ের খরচ চালানো যায়। যে কোনো ধরনের ঋণের বিষয় পুরোপুরি ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে হয়। ব্যক্তিগত ঋণ সাধারণত জামানত ছাড়া দেওয়া হয় না, তবে আবেদনকারীর আয়, চাকরির নিশ্চয়তা ও আর্থিক স্থিতি বিবেচনায় ব্যাংক ঋণ অনুমোদন করে। বিয়ের জন্য 25,000 টাকা থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায়। বিভিন্ন ব্যাংকের পাশাপাশি প্রতিষ্ঠান থেকেও নেওয়া যায় এই ঋণ। এই ঋণ মাসিক কিস্তির মাধ্যমে পরিশোধ করা যায়। এই ঋণ পরিশোধের সময় পাবেন সর্বোচ্চ 5 বছর, তবে কিস্তির সংখ্যা বাড়লে সুদের পরিমাণও বেড়ে যায়। এজন্য চাকরিজীবীর ক্ষেত্রে বিয়ের ঋণ ও ব্যক্তিগত ঋণের পরিমাণ নির্ভর করে মূলত আবেদনকারীর মাসিক আয়ের উপরে। চাকরির ধরন, চাকরির অভিজ্ঞতা, বয়স ও লেনদেনের ইতিহাসের উপরে নির্ভর করে। বিয়ের জন্য সর্বোচ্চ ঋণ পাওয়ার জন্য এনসিসি ব্যাংক থেকে ব্যক্তিগত ঋণের আওতায় বিবাহ ঋণ দেয় এনসিসি ব্যাংক। এই ঋণের সীমা 1 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত। চাকরিজীবী, জমির মালিক, ব্যবসায়ীরা এই ঋণ পাবেন। 1 থেকে 5 বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হয়। চাকরিজীবীদের ক্ষেত্রে মাসে কমপক্ষে 30,000 টাকা আয় হতে হবে। বাকিদের ক্ষেত্রে এর পরিমাণ কমপক্ষে 40,000 টাকা। বেসরকারি ব্যাংক, উত্তরা ব্যাংক থেকে সর্বনিম্ন 25,000 টাকা থেকে সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত বিয়ের জন্য ঋণ পাওয়া যায়। ঠিক একইভাবে ইউসিবি বিয়ের জন্য ঋণ দেয়। এই ব্যাংক থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। 5 বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে। চাকরিজীবী, চিকিৎসক, ব্যবসায়ী, জমির মালিক সহ নানা পেশার লোকজন এই ঋণ পেতে পারেন। এছাড়া যেহেতু এই ঋণ নির্দিষ্ট একটি উদ্দেশ্যে নেওয়া হয়, তাই প্রয়োজনে কিছু ক্ষেত্রে বিয়ের কার্ড, চিকিৎসার কাগজ বা ভ্রমণ পরিকল্পনার কপি দিতে হতে পারে। এর সঙ্গে বর বা কনের সাম্প্রতিক তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবিও চাইতে পারে ব্যাংকগুলো।